আজকের ভিডিওতে ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিও রিভিউ করব, সঙ্গে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। আইপিওটি টোটাল ইস্যু হচ্ছে 260.15 করোড়। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। কোম্পানিটি ম্যানুফ্যাকচারিং করে ট্রাক্টর অ্যান্ড আদার হারভেস্টিং ইকুইপমেন্ট। কোম্পানিটির দুটি ব্র্যান্ড আছে, একটা হচ্ছে ইন্ডোফার্ম, অপরটি হচ্ছে ইন্ডো পাওয়ার। ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিওর ডিটেলস দেখে নেব। আইপিওটি ওপেন হবে হচ্ছে 31শে ডিসেম্বর 2024, ক্লোজ হবে 2 জানুয়ারি 2024। ফেস ভ্যালু রেখেছে 10, প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে 204 টাকা থেকে 215 টাকা পার শেয়ার। এক লটে 69টি শেয়ার থাকবে। টোটাল ইস্যু হচ্ছে 260.15 করোড়। প্রি ইস্যু সরকার হচ্ছে 184.90 করোড় এবং অফার পর সেল হচ্ছে 75.25 করোড়। এখন আমরা দেখে নিই ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিও রিজার্ভেশন। কোয়ালিফাইং ইনস্টিটিউশনাল বায়ার 50%, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 35% অ্যান্ড নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য 15%। এখন আমরা দেখি ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিওর লট সাইজ দেখে নেব, যেখানে রিটেল ইনভেস্টার মিনিমাম 1 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 69টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 14,835 টাকা। রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম 13টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 897টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,92,855 টাকা। এখন আমরা দেখে নেব এসএনআই ইনভেস্টার। এসএনআই মিনিমাম 14টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 966টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 2,07,690 টাকা। এসএনআই ইনভেস্টার ম্যাক্সিমাম 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 4,623টি শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,93,945 টাকা। এখন আমরা ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিওর টাইমলাইন দেখে নেব। আইপিওটি বেসিক অ্যালটমেন্ট হবে 3 জানুয়ারি 2025 এবং ইনিশিয়াল রিফান্ড হবে 6 জানুয়ারি 2025। শেয়ার ডিমেটেড ক্রেডিট হবে 6 জানুয়ারি 2025 এবং স্টক মার্কেটে লিস্ট হবে 7 জানুয়ারি 2000। এখন আমরা ইন্ডোফার্ম ইকুইপমেন্ট একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সঙ্গে লাস্ট কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও দেখে নেব। তো ইন্ডোফার্ম ইকুইপমেন্ট আইপিওর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি দেখি, তাহলে অ্যাসেট যদি দেখি আমরা 31 মার্চ 2022 ছিল 614 করোড়, 31 মার্চ 2023 622 করোড় এবং 31 মার্চ 2024 647 করোড়, 30 জুন 2024 644 করোড়, অর্থাৎ এখানে একটু অ্যাসেট কমছে। এখন আমরা রেভিনিউ দেখে নেব। 31 মার্চ 2022 352 করোড়, 31 মার্চ 2023 371 করোড়, 31 মার্চ 2024 375 করোড়। রেভিনিউ যদি দেখি তাহলে দেখতে পাবো 30 জুন 2024 যে কোয়ার্টারটা আছে সেটা হচ্ছে 75 করোড়। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 13 করোড় এবং 31 মার্চ 2023 15 করোড় এবং 31 মার্চ 2024 15 করোড়, 30 জুন 2024 3.45 করোড়। অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স অনেক কম, রেভিনিউর তুলনায় ওদের প্রফিট আফটার ট্যাক্স খুবই কম আসছে। নেট ওয়েল যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 274 করোড় এবং 31 মার্চ 2023 290 করোড় এবং 31 মার্চ 2024 317 করোড়, 30 জুন 2024 342 করোড়। অর্থাৎ নেট ওয়েলও ওদের আপ ডাউন করেছে, কিন্তু ওভারঅল কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশন খুবই ভালো। সঙ্গে এখন টোটাল বরোয়িং যদি দেখি তাহলে দেখতে পাবো 31 মার্চ 2022 275 করোড়, 31 মার্চ 2023 280 করোড় এবং 31 মার্চ 2024 290 করোড় এবং 30 জুন 2024 245 করোড়। অর্থাৎ কোম্পানির গ্রোথ, অ্যাসেট রেভিনিউ যেভাবে ইনক্রিজ হচ্ছে, কিন্তু তার তুলনায় বরোয়িংও কিন্তু ইনক্রিজ হচ্ছে, কিন্তু একটা জিনিস কম আছে, সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তো কোম্পানি এত টাকা রেভিনিউর পরেও কিন্তু প্রফিট সেরকম কামাতে পারছে না। তো নেক্সট আমরা দেখে নেব হচ্ছে আরই যদি দেখি 5.13%, আরওসি দেখি 8.96%, ডেথ এন্ড ইকুইটি রেশিও যদি দেখি তাহলে দেখতে পাবো 0.01%। তো ডেথ এন্ড ইকুইটি রেশিওটাও কিন্তু কমই আছে। ইপিএস যদি দেখি তাহলে দেখতে পাবো প্রি আইপিওতে 3.95, পোস্ট আইপিওতে 2.04 এবং পি রেশিও যদি দেখি তাহলে দেখতে পাবো 54.39%, পোস্ট আইপিতে 105.25%। অর্থাৎ কোম্পানির পি রেশিও অনেক বেশি। গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখি তাহলে দেখতে পাবো 80 টাকা, অর্থাৎ 40% পুরো আইপিওর। তো গ্রে মার্কেট প্রিমিয়ামও খুব ভালো আছে, সঙ্গে কিন্তু পি রেশিও অনেক বেশি। তো শর্ট টাইমের জন্য ভালো বেনিফিট দিতে পারে এই কোম্পানি। নেক্সট পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রেখো স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য।